এখন সোনাইমণির ফোলা আমেরিকাতেও আছে 50 ভরি স্বর্ণ দিয়ে শারমিনের বিয়া, তোর রু হাঁদাই গেছে। আহা, পাইলাম না রে। আফসোস আছে না? অনেকে আফসোস করে, কত মানুষ আমেরিকা যায়, ইটালি যায়, আমি যেতে পারলাম না, জীবনটা তামাতাম হয়ে গেল। অনেকে আফসোস করে রে, এক ক্লাসে পড়লাম এক স্কুলে, শামসু ভাই শহীদ এই আমানুল্লাহ স্কুলের হেডমাস্টার, আমি হইলাম না। এক লগে মুক্তবে পড়লাম আমি আর জিলানি ভাই, হেতে নবাবপুরের বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, হেতে দান করে আর আমি নিচে বই রয়েছি। আফসোস আছে না? অনেকে ঢাকা বাড়ি, আমার কিছুই নাই। অনেকে এখানে সেটেল, কেউ রাস্তায় নামার মতো পয়সা নাই। আফসোস আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন 9টা আফসোস নিয়ে বিশ্ববাসীর সামনে একটা লেকচার দিছি। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। আমি নিজে নিজে এগুলোর নামকরণ করছি, দেখি আমার রব কি কি নিয়ে তিনি আফসোসের ওয়াজটা তিনি প্রিজাইড করেছেন। 9টা। কয়টা? এতটুকু আমি জমিন লাইল চাষ করলাম। এখন আমি গোসা দিয়ে লাইম, স্থিতি টাইম 50, স্থিতি টাইম কতক্ষণ? 50 মিনিট সময় লেগে এলেছি। 9টা 45 শুরু করছি, 10টা 45 শেষ। যদি আল্লাহ টিকায় আর কি, এর আগেও শেষ হয়ে যায়। মনে হয় কিন্তু সেদিন এক মাহফিল করছি, 15 মিনিট পর আই টয়লেট। আল্লাহকেও ওয়াজ করিও না, তুমি আগ্রা কলার যাও। একবারে বইয়ে দিছি ভাই, তুমি কত জিগি রোজগার করো, আমি আগ্রা কলার যাই। আবারও জুটোজি করি, আল্লাহ এবার যাইতেন নিও আজ, আল্লাহ ক যাও যাও। 1 ঘন্টা দিছি না, আল্লাহ চাইলে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি চায় 1 ঘন্টা তোদের সারা জন্মের ওয়াজ হয়ে যাওয়ার সম্ভাবনাও পারেনি আল্লাহ? পারে, এগুলো পারে। আল্লাহর কাছে সেই খেলা আছে, কারিশমা আছে। আমিন। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা ইন্না আনসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সরল অর্থ, আমি তোমাদের কেমন দিনের ভয় দেখাচ্ছি, যে দিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল দেখবে, দেখেই বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কর্মফল দেখে বলবে মাটি হয়ে যেতাম। হাদিস বলছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে, তার সফরের পথ দূর বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যারা কক্সবাজার যায়, চৌমোহনী থেকে রাত 10টার দিকে রওনা দেয়, যাতে সকালের আগে আগে পৌঁছে যায়। যে ব্যক্তি মনে করে তার আখিরাতের পথ, জান্নাতের পথ দূর বহুদূর, সে সকালবেলা রওনা দেয়, সন্ধ্যেবেলা রওনা দেয়। যে সন্ধ্যেবেলা রওনা দেয়, বালাগাল মানজিলা, নবী জান্নাতি জওয়ানে বলছেন, সে টার্গেটে পৌঁছে যায়। এই হাদিসটা একদম ছোট হাদিস, এর শেষাংশে আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষের রে, আলাইয়াপুর কাজিরহাটের আমার উম্মতেরা, নবীজি ঠিক তোমাদেরকে এইভাবে ওয়াজটা করতেছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। ও আলাইয়াপুরের মানুষ, মহান আল্লাহ তোমাদের জন্য মাইজদি সরক মার্কেট থেকে, মাইজদি সুপার মার্কেট থেকে একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন। তিনি ক্রেতা বিক্রেতা, গিফট দান করনেওয়ালা। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত কে পাবে? যে টার্গেটে পৌঁছবে বোর হওয়ার আগে।
অর্থাৎ টেকনিকটা কি নবীর দেখছেন? আমাদের পথ হচ্ছে জান্নাতের। এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না, চলতে হবে দুনিয়া, ব্যবসা বাণিজ্য করব, সংসার ধর্ম করব, টার্গেট থাকবে আখেরাতের দিকে। অটো চালনেওয়ালা নজর থাকে 20 হাত দূরে, চলে অটো 30 স্পিডে, হুন্ডা চলে 80 মাইল স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা সমুদ্র বন্দরে, এয়ারপোর্টে। ঠিক আপনি চলবেন, চালাবেন দুনিয়াতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কাজ করেন এখানে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এই যে ব্যক্তি মনে করে আমার পথ তো জান্নাত, সে আস্তে আস্তে আমল করে, চলতে থাকে। আমরা তো বসে রয়েছি, আমরা নামাজ পড়ছি না, জিকির করছি না, একামতে দিনের কাজ করছি না, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, হেলায় সময় পাসিং করতেছি। ছোট্ট সূরা, আল্লাহ ছোট্ট সূরা নিয়ে কসম করছে। মানুষ হাসর মাঠে শুধু টাইমটা নিয়ে আফসোস করবে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগ জমানা ক্যালেন্ডার সময়ের কসম, মানুষ ধ্বংসের ভিতরে আছে। 1000 কোটি মানুষ এই গ্রহে, সবাই আফসোস করবে, সবাই ব্যস্ত। কেউ ক্যামেরা আবিষ্কার করে, কেউ বিমান আবিষ্কার করে, আলাইয়ারপুর কাজিরহাটে অনেকে এত সুন্দর মাহফিল তুই বাড়িতে আছে। আর আল্লাহর পাগলেরা চলে আসছে কোরআনের মাহফিলে, ওরা আফসোস করবে আমরা কেন গেলাম না। আফসারি ভাইয়ের 2-4 কথা তো আমাদের অনেক পরিবর্তন হতো, আজকে তো আমি জান্নাত পেতাম। হাসরবাসীটা শুরু সময় নিয়ে আফসোস করবে। প্রিয় বন্ধুরা, আসি আমার আলোচনা। যে আয়াতটা বললাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতানি শব্দটা আছে এলাস সায়েন্স, এ লাইতানি দি ইয়া ওয়াইলাতা লাইতানি দি, আয়াত কয়টা? 9টা। আমি কোনো হাফেজ না, আমি গেটে গুটে মহাগ্রন্থ আল কোরআন খুঁজে খুঁজে দেখলাম ইয়া ওয়াইলাতা লাইতানি দি কয়টা আয়াত। এটা দিয়ে আমি একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছি আলোচনার বিষয়। তো তাহলে সে মাটি হয়ে যাবে, ঘটনাটা কি? কেমন হতাশ, আফসোস। সে না জো বাইডেন তাম পৃথিবী চালাইতো, সে না আমাদের এই এলাকার বহুত কিছু এমপি টেমপি কি গিয়েছিল। সে শহীদ আমানুল্লাহ স্কুলে আসলে, আমানুল্লাহ পাবলিক স্কুলে আসলে ফোলাইনে স্কট দি ঠ্যাঙ্গি ডিনের এমনি কেমনে কেমনে জায়গায় এমনি দিদি আনে, এমনি দিদি আনে, ফালতানো দিকে বানান তো, ঠিক না? তখন সে বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। আল্লাহ, আজকে এই জান্নাতের এই নিয়ামতগুলো কেন দেখাইলা? তুমি আমাকে মাটি করে দাও, অনুপরমাণু করে দাও। কে বলে? হাত খোলো, রাইফেলের মতো হাত এনে রয়েছে কা, তোর বাতের বেড়াম নি বেড়া, মালিশ কর আলাম অফিসে তুই মারি খাবাই, হাতে হাত খোলে, রেডি এমনি দে। কে কয়? আরে জোরে চিৎকার দিয়ে আল্লাহ। আমি যেভাবে বলেছি আমার রবকে এভাবে বলো আল্লাহ। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিংজম, অং সাং সুচি, হাজরাতুল আল্লাম অং সাং সুচি গাদাবাল্লাহু তাআলা আনহা, ঠিক না? দেখ কোরআন কিভাবে ভিডিওটা থ্রো করছে। এটা তো ভিডিও গ্রন্থ, পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই তো মনে করো এটা কালা কালা হরফ। আমি এটারে কালা কালা হরফ দেখি না, আমার এই চোখ দিয়ে আমার রবের গ্রন্থকে ভিডিও ফাইল দেখতেছি আমি। ফোলাইন মোবাইলে ভিডিও দেখলে ডিউরেশন দেখে এটা কি বেশি না কম? শর্ট ভিডিও হলে ফাঁত করেছে আইয়ালা জিলানি ভাই বাবিরও দেখা দেখছি কি সুন্দর ভিডিও। আর লং ভিডিও হলে টাইম নেই, ব্যবসার একটা অর্ডার আছে, কল ধরি। ঠিক আল্লাহ জানে 1500 বছর এই এলাকার মানুষের ধৈর্য কম হবে। আয়াতগুলা ছোট ছোট, ওয়ান্নাজিআতে গারকা কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা শারাবান তাহুরা মুদাম্মাতান ফি শুগুলিন ফাকিহুন। ছোট 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 আয়াত, যে আয়াতগুলার ধারণ ক্ষমতা, ভিডিও রিলসটা, টিকটক ভিডিওটা কত মূর্ছিত করে দেয় কোরআনের পাগলদেরকে, আখিরাতের পাগলদেরকে। আল্লাহু আকবার।
এই যে বলছি কাসান দিহাকা, ট্রান্সলেশন করবেটাকে পৃথিবীর এটারে দুইটা শব্দ, কাসান দিহাকা, দুই শব্দে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। এর অর্থ কেমনে আপনি ট্রান্সলেশন করবেন? ইংরেজি ভাষাটা জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে চলছে, পারবে না ইংরেজিটারে ট্রান্সলেশন করতে। আল্লাহ যেভাবে বলছে, কেন পারবে না? ইংরেজিতে ভার্ব 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান, আরো ক্লাসিফিকেশন হলে 12 পর্যন্ত যায়। আরবিতে এই ফায়ালা ফায়ালা ভার্ব 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে 668 রকমে এমন কোন ভাষা আছে পৃথিবীতে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা মানে অর্থ কি? কাসুন অর্থ হলো জান্নাতের পানপাত্র, মদ পরিপূর্ণ করিয়া এইটা ধরিয়া জান্নাতের হুরেরা শাড়িটারে হাতে ধরি, মাথাটা লাড়া খাবাই, চুলটা লাড়া খাবাই, গো আসসালামু আলাইকুম, জিলানি ভাইয়া, জিলানি ভাইয়া, দরুন, এটাকে বলে কি? কাসান দিহাকা। এই সিনারিটা দেখে তো জো বাইডেনে কব, ইয়া লাইতানি কুনতু, আল্লাহ তুমি আমাকে মাটি করে ফেলো, আজকে আসল মাত্র তুমি আমাকে ডিস্ট্রয় করে ফেলো। করবে? করবে? মায়ের মায়ের। তখন তো আমরা তার এই হতাশার চিহ্ন দেখে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা দিয়া আমরা এভাবে জান্নাতের সোফা সেটে বসে, কাশেম ভাই যেভাবে বসছে, জিলানি ভাই যেভাবে বলছে, সালে ভাই যেভাবে বসছে, সরাবান তোহরা প্লাস বেনসনটা এনে দিয়া বাড়ি রে কে কর দেখ, তোকে ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন, এক এক আয়াতে এক এক রকম। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এইভাবে হেলান দিয়ে বসে দৃশ্যগুলা দেখবে। চলো 12টা আর সে হযরত জো বাইডেন কি কইবে? ইয়া লাইতানি কুনতু, কইম তুই না রকেট বানাইছিলি, সারা পৃথিবীর বহুত কিছু কইছিলি, আমার ঘরে মফিজ কইছিলি, মফিজ, আর মফিজকে আমরা নেই। আরো কি দেখায় মহাগ্রন্থ আল কোরআন? ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে শরাবান তহুরার সাথে পাখির বুনা করা গোশত খাইব। এটা সূরা ওয়াকিয়া থেকে আলাইয়ার ফর, যেটা আসলি মদঘর, বেশি মাতাল, এতে জিজ্ঞেস মদ খেতে কি লাগে, এতে চমনি থেকে বুনা করা গরুর গোশত লই আনি, এটা একটা ঝাঁঝ এক চুমুক মদে দেয় আর একটা গরুর গোশতে কামড় মারে খায়। এই টেকনোলজিটা কোরআন থেকে আনছি আমরা। এইভাবে সরাবান তোহরা খাবো আর ফাঁকির বোনা করা গোশতে। কেউ জো বাইডেন আগরটা মেকআপ করেছিল, চালাক এরকমটা লাগে। তাদের প্রতিক্রিয়া কি হবে সেটাও ভিডিও রিলস দেখা দিচ্ছে। আল্লাহ ভিডিও আল্লাহু আকবার। কিরে এত বছর ওয়াজ শুনলাম, এটারে কেউ তো ভিডিও গ্রন্থ কইলো না, আফসার হিসেবে এটারে ভিডিও কেন বলে? হ্যাঁ, আমি আমার রবের পিডিএফ ফাইল অন করেছি, আমি এগুলো ভিডিও দেখি, প্রত্যেকটা আয়াত মনে হয় যেন চোখে ছবির মতো চলে। আরো জোরে বলতাম নি কথাটা, বারবার তো বলি। গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম, কালকেও বলছি মনে কথাটা, বলছি নি তো? অনেকে তো শোনস না, কাজা আদায় কর। আমি মোবাইলে কইছি, কাসম ভাই, দাগন ভাই আমার এক মামা আমার একটা 10 তারিখের একটা টিকিট দেন, আমি ইন্দোনেশিয়া সফরে যাবো। আচ্ছা মামা, আমি দেখি, খোঁজ করি দেখি। উনি খোঁজ করি পাইছে, মামা 88,000 টাকা। আচ্ছা দেন, টিকিট দিয়ে দিছে, মোবাইলের ফাঁসার ভিতরে বড়ি লাকসমার দাগন ভাইয়া কোনো সংযোগ নাই। মামা দিছি, দেখেন হয়নি, একটু হয়, আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। দিছি, আমি অ্যাকাউন্ট নম্বর দিয়া টাকা সেন্ড করে দিছি। উনি মেসেজ দিছে, জাজাক আল্লাহ, মামা টাকা পাইছি। কন দিয়ে হাঁদাইলো, কন দিয়ে গেল, দৈন্যও কই দিছি, ফাইন্যও কই পাইছি। এবার আমার তোর ভাই ইমান তোকে মতো সিটিং, আমার বিশ্বাস হয় না, কিরে কিতা দিছে আর এটার ভিতরে পড়ি। আমি কালাফাড়া থেকে কম্পিউটার তো প্রিন্ট করছি, বিমানও হাইলাম না, খানাও হাইলাম না, হচ্ছে কিতে কাগজ একখান বার আছে, এনে 10টা 4টা কিতে কিতে লিয়া। ওমা বাড়ির মতো করি গো, ওমা
10 তারিখ আমি সন্ধ্যা গেলাম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে। কিতা কিতা ওড়ে ফাঁকির মতো বিমান বাপ। ইমিগ্রেশন কমপ্লিট করি হাঁদাইলাম, কে মহিলা কতক্ষণ কিছু লুঙ্গি টুঙ্গি হিন্দি করা রয়েছে। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ব্রাদার থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে এই পথে যান। মালিন্দু বিমান বালারা নুঙ্গি হিন্দি না, সিলিন্ডার নাই বাইসাপ রে, আড়ে সোনার বাংলা খালি। যারা মালিন্দু বিমান উঠছে, লায়ন ইয়ারসে উঠছে, তারা জানবো কে দিন আগে ছিলেনি, দেখছিনি কোনো কোদার গাড়া নাকিতে মালে কামায়, বিদেশ কত ভ্রমণ করার দরকার। রাত 3টা, রাত কটা আমারে কয় চিকেন বাপ, আপনি কি গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগা খাইবেন, ভাত খাইবেন? বললাম চিকেন। এবার আরে আনি দিছে ভাত খাইয়ের। আমি কোনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে। আর বিমানিটা চলে কত মাইলে? 1000 মাইল স্পিরিটে চলে। বিমান রানওয়ে থেকে উঠতে ধরছে কি পাখাটা, ধরছে কি পাখা ঘুরছে, ধরছে কি বাতাস। পাখাটা হচ্ছে জড় পদার্থ, বাতাস অস্পৃশ্য পদার্থ, এটা এলমে গায়েব, দেখা যায় না। তাইলে জড় পদার্থ অদৃশ্যরে ধরি, পাখাটা বাতাস এমনভাবে ধরছে, কম্প্রেসার করি, রড থেকে শক্ত বানায় হাজার মেট্রিক টন লই শক্তি সঞ্চার করি, বাতাসের যেভাবে মেলা মারছে হেতে মহাশূন্যে ওড়ে জড় পদার্থ। আমরা 100 কোটি মুসলমান রব এই অদেখা এলমে গায়েব তাকে আমরা ধরছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটে দিছে, আমরা বুকিং করে গেলেছি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। টিকিটের মধ্যে যেরকম বিমান দেয়া জানা, খানা দেয়া জানা, আগ্রা খোলা নাই, হিয়ানা আগ্রা খোলা আছে বিমানও। আমি যদি কই শহীদ আমানুল্লাহপুর স্কুলের উপরে 33,000 ফুট উপরে, আমি কদূর হাগু করম কব মাথা ঠিক আছে নি তোমার? কি সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সেখানে আগ্রা খোলা। আরে কি মজা রে, আগে এনে টিপ দিবি আর বাতাসে গু নাই, ঠাস করি টিকিট কাটছি কেমনে? অনলাইনে এলমে গায়েবে ওহির মাধ্যমে নেটে। তাহলে এই জিনিসটা কি ভিডিও হতে পারে না? পারেনি। শুধু এটা হরফ দেখা যায়, পিডিএফ ফাইল। এটা যে কি মহা গ্রন্থ, বিশ্বের মানুষ দাম দিল। যারা সর্বশেষ ক্ষমা করি আল্লাহ ইয়ারপুরে আল্লাহ জান্নাত দিব, 10 দুনিয়ার সমান জান্নাত তারে আল্লাহ দিব। এতটুকু জায়গা কাফেরেরা বুঝলো না রে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কব ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। হাসর মাঠে রে তামাম হাসরবাসী কাফের অমুসলিমেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাওয়া। মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত নিয়ে আন্ডার নিয়ে বলল? বিশ্বের কোনো মানুষের সায়েন্স খুঁজে দেখলো না, খেয়াল করলো না, সকলেই দুনিয়ার জন্য ব্যস্ত। খেয়াল করে দেখলো না রব কেন ইয়া লাইতানি দিয়ে কথা বলে। সেই পরকালে আফসোস করার আগে আগে তোমরা জান্নাতের দিকে আসো, একামতের দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও, ইসলামের জন্য কাজ করো,
ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াও, ভালো শিক্ষিত বানাও, দেশের ভালো কাজ করো, সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, তাহলে হাজার হাজার লোক চলে আসতো। কতজন? 5000 লোক, 1000 এবং 5000। কোরআনের ধারক বাহকদেরকে কেউ ভালোবাসে না। কেউ জিজ্ঞেস করলেন না, হুজুর আপনার 53টা কিতাব কো? এগুলো শেষ, নেওয়ার লোক নাই। এগুলো তো জোর করি আমি বিক্রি করতেছি, তাও কত সমালোচনা, হুজুর বই বিক্রি করে। তো কে করেন এগুলা? সামনে এক একটা মাহফিল নেবো, 100 কপি করে বেচবো, 100 কপি নিবি, আমার লেকচার পরে ওয়াজ। ইসলামটা প্রচার করেন ভাই, ইসলামটা প্রচার করেন। আজকে ভূমিকম্প হলে আর এগুলা প্রিন্ট হবে না, সভ্যতা আবার কতদিনের জন্য শেষ হবে? ভ্লাদিমির পুতিন আমার ভাইসা পরমাণু হামলা রোড ম্যাপ করিয়ে এলেছে। তো করে তো কত বুঝান বুঝাই শারমিনের জামাই করে বিয়ে করিয়ে এলাম। কাজ কর, গরু হাল, সই গাছ লাগা, কলা গাছ লাগা, ওগা গাভী হাল, দুধ খা, শরীর গরম কর। বুড়িগারা গরু হালা না, এটা একটি 8 দিবে এরাম, 8 দিবে এরাম। এক কাপ দুধ খান লাগবো, বাদাম খান লাগবো। তিল আছে না, তিল, তিসি, আগে যে প্রায় তিসি খেত করতো, অন তিসি নাই। এ তিসি এটা লাসা লাসা, এইটা খাইলে এই ঠ্যাঙ্গের গিরি জিডি ঠিক থাকে। আর ছাগলের নালা খাইবি, নালা, ভাবি খুশি হইব, শরীর ঠিক থাকবো। আর তাল খাইবি, তাল। প্রত্যেক খানার মধ্যে 8 আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট। এডি খাইবি, এডি ব্রেন হইব, শরীর হইব, সেক্স হইব, বাংলা গেলাখা। ফাঁকে দিয়ে কিছু আইয়ুবের দিয়ে ওষুধ বিক্রি করলাম, হ্যাঁ, আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আল্লাহ কেন নোয়াখালীতে নারকেল দিছে জানস? তোর তো জাফানি কয়, এমনি কয় না। এইটা নারকেলটা হলো মাথার মতো, ভিতরে শ্বাস, মগজ। এবাকোটা ফলটাও সেম, কেমন? এই বেলটাও সেম। এগুলা ব্রেন হয় নারকেল খাইলে। গর্ভবতী আম্মাজিদেরকে অল্প অল্প নারকেল খাওয়াইবি। ফলান ফ্রেঞ্চের মতো ধনী হইব, সোনাই মনির আমেরিকান হলান বিয়া করিব। ডিমা খাওয়াইবি, হলাইনের ডিমা খাওয়াইবি, বাবিরে কাতলা মাছ খাওয়াইবি, বড় বড় কাতলা মাছ। হোলা মাইয়া সব দিক কাতলা মাছের মতো হইব। নিরাপদ খাদ্যের বিকল্প নাই বাংলাদেশে। আল্লাহ তুমি বাংলাদেশে রিজিক বাড়াইয়া দাও, আরো জোরে। তো শোন, ওই এই দুনিয়ামুখীর জন্য মানুষ আফসোস করবো, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আজকে তো খুতবা বেচার জন্য কাবজাব করছি, তুই নিলি না। পরকালে যখন দেখবি জিলানি ভাই, কাশেম ভাই, যারা যারা নিল রে, আফসারি তো হাসতে হাসতে গেছে, ঘটনাটা ঘটে গেছে, দোয়া তো কবুলে গেছে। এই মেয়ে কইছে বেলে খুতবা নিলে এই মেয়ের ঘরে খানায় খাবার ইমামে বই গেছে। তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক 10 কোটি হজের সোয়াব। তো উনি ফেরেশতার করে কইব, কিরি আমি হজ করছি 2 বার, 10 কোটি আইলো কেমনে? তোমার বংশের 500 বছর পর তোমার রক্ত থেকে খানায় কাবার ইমাম হয়েছে। উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী, এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটা সোয়াব তুমি পাইলা। কাশেম ভাই দেখবো যে ওনার আমলনামাতে 7 তলা বিল্ডিং, 10 লাখ 7 তলা বিল্ডিং। এবার উনি কইব, কি আমি তো ইট দিছি 1000 মসজিদে জীবদ্দশায়, এত বিল্ডিং কত আইলো? তোমার ফলা একটা এলজিডি আর মন্ত্রী হয়েছি 700 বছর পর। আফসার হিসাবের ইউনিভার্সিটিতে তুমি জায়গা দিছিলা, এই হিয়ানের ফলা গিয়ে মন্ত্রী হয়ে বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 7 তলা ভবন এটি দিছে, এইটি সোয়াব তোমরা দিছে আল্লাহ। কিতা কইলি বুঝি ন? কিতা কইছিল? না না বুঝি ন কিতা? আইলে লড়া সান লগে গে জোরে গো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইডারে কয় সদকায়ে জারিয়া। ওয়াকফ কেন দিতেন না? ওয়াকফ দিলে লই যাবে গো জায়গা, আঙ্গো জায়গা আঙ্গো ইয়ে থাকবই, আঙ্গো ওয়ারিসেরা এডি বংশ পরম্পরা হেফাজত করব, দান সদকা এখানে দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমি যাতে দেখে যেতে পারি আমার বিশ্ববিদ্যালয়টা, তুমি 1000 ব্যক্তির দিলের ভিতরে এলহাম করে দাও, তারা যারা অকপট ছিটতে দিয়া দিবে। বিশ্বযুদ্ধের আগে আগে আমি জায়গাটা সিলেক্ট করে দিয়ে যাই,
সেখানে পশু পাখি থাকুক, অসুবিধা নাই। হাসর মাঠে আমরা যাতে সওয়াব পাই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয়। আমিন ক ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই যে দান করলো তারা, সকল মানুষ সাক্ষী হয়ে গেছে হাসর মাঠে, তারা দানবীর। আর তুই চুপ করে বলা রইছ, এ তুই থাকবি এভাবে, তুই কোঁচ মারিন না, লস খাবি, চমনি জায়গা কিনবি, দালালের খপ্পরে হড়ি 20 লাখ নাই, ঠিক না? তোরে কেমনে সাইজ করন লাগে সেইটা আল্লাহ জানে। তোর হল আল্লাহ 7,000 টাকা দিয়ে সাইকেল কিনছ, মারি দিব অটোর ভিতরে ভরি, যাইব গো 30 লাখ, ক লাখ? এত সুন্দর বউ তোর ফ্রেন্সের লাইনে, সিজার 1.5 লাখ নাই। ঠিকই তুই যদি ভালো কাজ করতি, আল্লাহ সিস্টেমে ভাবিয়ে কইতে রে শরীর ভালো লাগে না, ওমা 5 মিনিট ওর ওলা কান্দে, ওয়া ওয়া ওয়া। আর তোর বোর হেডটা কাটিয়ে তুই জীবনে প্রতিবন্ধী হয়ে গেছে। 10 দিন হরে তুই অ্যাম্বুলেন্স বড়াই বড়াই কোত কাঁত হর যা। মানুষ যত বৃহৎ মুসিবতে পড়ে এগুলো তার হাতের কামাই। কিসের কামাই? হাতের তো শক্ত করি রাস। এই কোরআনের কাছে তুই যে কোনো ইনফরমেশন চাইবি, কোরআন এই সাবজেক্টে কি তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন বলে হ্যাঁ আছে আছে। এই জন্য তার নাম কারীম। সুবহানাল্লাহ। 2025 সালে না, 2025 বলিস। এমনি দে আত্ম ঘুষি রেডি কর সবটি। হ্যাঁ যেমনে কই এমনি সুবহানাল্লাহ 65টারে মার। আমি যাচ্ছে কাশম বাড়ি মারছি, তোরে ফিটি করি আমি জাগাত মার খাবাই। তুই সুবহানাল্লাহটা কেন বললি না? কোরআনকে কেন কারিম বলা হয় এখন বুঝলি নি? লিল্লাহি তাকবীর। আমি আফসোস সায়েন্স নিয়ে আরে ফোন করলাম, নিজে নিজে আমি অনেক কিছু চিন্তা করি। আচ্ছা, সে আমাকে 9টা আয়াত থ্রো করে দিছে। তোর তো জীবনে আফসোস আছে, আসেনি? শহীদ আমানুল্লাহ স্কুলে পড়ছিলি, ক্লাস 10-এ টেস্ট দিবার সময় পিঙ্কি রে রুহ হান্দাই গেছে। শারমিনের দিকে চাই, আগো কাশেমও আসে, জিলানিও আসে। হায় হায় হায়, দনোটা রে, দনোটা আর মতো নষ্ট। ঘুমাইনি তো শারমিনের দিকে চাই, তোর কলজা শেষ। জোগাড় দিলাম কি তা তোর নসিবও বিয়ে নাই। কারণ বিয়ে করতে হলে কর্মঠ হওয়া লাগে, বিয়ে করতে হলে দেশের উন্নয়নে কাজ করা লাগে, কৃষি বিপ্লব করা লাগে, পড়ালেখা ভালো করা লাগে, ম্যাজিস্ট্রেট হওয়া লাগে, ডাক্তার হওয়া লাগে, দেশের অতন্দ্র প্রহরী আবু সাঈদের মতো নেতা হওয়া লাগে, যারা মরেও অমর। যে আবু সাঈদের কলিজার 3টা ছিদ্র হওয়ার কারণে আজ স্কুল মাঠে মাহফিল। দুর্গাপুর 16 বছর মাহফিল করলাম, এরকম জায়গা দেইনো। কালকে দেখলাম যে দুর্গাপুর বিশাল ক্যান্টনমেন্ট, আঙ্গরে কোরআনের সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা। হরিদগঞ্জ একখানে মাহফিল করছি নাইগল গাছ তলে, ইয়েন তো 146 দ্বারা জারি করি কেলামুয়ের তলে ঢুকেছি। আয় এনে কেলার বড় করে এনে দিয়ে দিতে ওয়াজ করতে আছি। আয় কো আল্লাহ, যারা কেলা গাছ তলে হতাইছে, কেলা গাছের ভিত্তি বলছে মাহফিল, তুমি তা করে কেলা গাছের ভিত্তি রাও, কেলা গাছ হতাও হতাইছে নি? কেলার বড় গো হতাই হাতের আন্ডা আন্ডা জয় বাংলা হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল গুলো এইভাবে বড় সড়ো প্লেসে হওয়া যুক্তিযুক্ত। কোরআনের বরকতে তো এই পৃথিবী। আমার ফুতের বিয়ে, আমি ডাল ভাত খাই। এই কোরআনকে যারা সংকুচিত করছে, আল্লাহ তাদের জীবন সংকুচিত করে দিয়েছে। কষ্ট থেকে বলতেছি, একটা মাহফিল করতে 16-17 জায়গা থেকে পারমিশন আনার লাগে। আল্লাহর কোরআনের বেলে পারমিশন আছে বেলে? এটা আল্লাহ নিজেই বলে দিছে, পারলে প্রচার করো, ইয়ার কোনো পারমিশন লাগতো না। আমি ডাইরেক্ট আমি নিজে পারমিশন দাতা দিয়ে দিছি, ঠিক কিনা?
তো তোগরে যে সিটিং এ দিচ্ছে তোরা এত বড় স্কুল মাঠে ওই সেই পর্দা ডাঙ্গায় ছোট করছ আল্লাহ কয় আর বান্দারা আরো আইব এডি করি ছোট করলিকা মাঠ পুরা মাঠ প্যান্ডেল আমাদের সমগ্র জগৎ কোরআনের প্যান্ডেল আল্লাহ তুমি কোরআনের ময়দান আরো সমুন্নত করে দাও এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে যারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে তাদেরকে কবরে এই দৃশ্যটা তুমি দেখাও আল্লাহ তারা যাতে খুশি হয় কবরে এই কোরআনের জন্য এই মাহফিলের জন্য তো আমরা প্রাণ দিয়েছিলাম আল্লাহ আল্লাহ আমাদের কাছে আর কিছুই নাই দোয়া করা ছাড়া আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে জান্নাতের মেহমান বানাও এখন সে আমারে 9টা ইনফরমেশন দিছে কয়টা এই 9টা কথা বলবো শারমিন টেস্ট পরীক্ষা 2 হয়েছে তুই 1